I have something to tell. আমার একটা অ্যানাউন্সমেন্ট ছিল, আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি। কলম্বো টেস্টের পর শান্ত প্রেস কনফারেন্সে এসেছিলেন বর্তমান ক্যাপ্টেন হিসেবে, আর চলে যাচ্ছেন সাবেক ক্যাপ্টেন হিসেবে। যখন ড্রেসিং রুমের দিকে চলে যাচ্ছেন তখন তার নামের পাশে সাবেক ক্যাপ্টেন, কিন্তু পেছনে তিনি যে কীর্তিটা রেখে গেছেন সেটা নিঃসন্দেহে কিছুটা হলেও শান্তকে তৃপ্তি দিতে পারে, যদিও নিজ থেকে কিংবা একেবারে খুব ভালো অবস্থানে থেকে ক্যাপ্টেন্সিটা তিনি ছাড়েননি। বাংলাদেশে এখন পর্যন্ত যারা ক্যাপ্টেন্সি করেছেন কমপক্ষে 10টা টেস্ট ম্যাচে, তার মধ্যে শান্ত অন্যতম সফল একজন ক্যাপ্টেন। হাবিবুল বাশার সুমন, মুশফিকুর রহিম কিংবা আশরাফুলদের পেছনে ফেলে শান্ত সবচাইতে সফল ক্যাপ্টেন উইনিং পার্সেন্টেজে, অর্থাৎ 30%-এর মতো তার উইনিং পার্সেন্টেজ। একই সঙ্গে টেস্টে জয় এবং ড্র যদি হিসেব করা হয় সেখানেও কিন্তু শান্ত সবচাইতে সফল। তারপরও তাকে এই ক্যাপ্টেন্সিটা ছেড়ে দিতে হয়েছে কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাব গ্রাউন্ড থেকে। তার আগে প্রেস কনফারেন্সে বসে মাঠের দিকে তাকিয়ে শান্ত কি যেন ভাবছিলেন আনমনে, এই মাঠেই যে শেষ। শান্ত হয়তো নিজের ঠিক করে আনা সেই কঠিন সিদ্ধান্তের সহজ লাইনগুলোই গুছিয়ে নিচ্ছিলেন। ভাই শুরু হবে না, বসে থাকবো। নিজের সিদ্ধান্ত জানাতে যেন তর্সই ছিল না। প্রায় 15 মিনিট প্রেস কনফারেন্সের একদম শেষে এসে শান্ত কোনো প্রশ্নের উত্তরে না, বরং নিজে থেকেই জানালেন কলম্বোতেই ইতি টানছেন টেস্ট ক্যাপ্টেন্সির। I have something to tell. আমার একটা অ্যানাউন্সমেন্ট ছিল, আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি। আমি টেস্ট ফরম্যাটে আর কন্টিনিউ করতে চাই না। প্রশ্ন আসতেই পারে, হুট করে কেন ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত? অভিমান, কষ্ট কিংবা কোনো ক্ষোভ? শান্ত কোনোভাবেই চাননি অন্তত একটা ফরম্যাটে ক্যাপ্টেন্সি করতে, সেটাও দলের স্বার্থে, অর্থাৎ ড্রেসিং রুমের পরিবেশটা ঠিক রাখার জন্য। বাংলাদেশে অন্তত 3 জন ক্যাপ্টেন কোনোভাবেই ভালো কোনো ইঙ্গিত বহন করে না, যেটা শান্ত অতীতের অভিজ্ঞতা থেকে রিয়েলাইজেশন করতে পেরেছেন, যার কারণে তিনি নিজ থেকেই আসলে এই ক্যাপ্টেন্সিটা ছেড়ে দিয়েছেন। এটা আমার ব্যক্তিগত মতামত যে 3টা ক্যাপ্টেন আসলে আমার মনে হয় যে টিমের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। সো পুরাটা টিমের বেটারমেন্টের কারণে আমি এখান থেকে সরে আসছি। বাট যদি ক্রিকেট বোর্ড মনে করে যে আলাদা কোনো ক্যাপ্টেন বা 3টা ক্যাপ্টেনই তারা রাখবে, সেটা একদমই টোটালি তাদের ডিসিশন। এবং আমি আশা করব যে এই জিনিসটা কেউ এরকম না মনে করে যেটা আমি পার্সোনাল কোনো কিছু থেকে বা আমার মন খারাপ থেকে, রাগ থেকে এই জিনিসগুলো করেছে। এটা আমি ক্লিয়ার করলাম, এটা জাস্ট বিকজ অফ টিমের বেটারমেন্টের কারণে। শান্ত হাসি মুখেই টেস্ট ক্যাপ্টেন্সিটা ছেড়ে দিলেন। তবে শান্তর জন্য এটাই কিন্তু প্রথম না ক্যাপ্টেন্সি ছাড়াটা। এর আগে টি-20-র ক্যাপ্টেন্সিটা ছেড়েছিলেন ব্যাট হাতে দলের জন্য অবদান রাখবেন বলে। তবে এবারে টেস্ট ক্যাপ্টেন্সিটা ছেড়েছেন, দায়িত্বটা ছেড়েছেন বিসিবির দায়িত্বপ্রাপ্তদের কিছুটা হলেও দায়িত্ব জ্ঞানহীনতার কারণে। তবে আপাতত যেহেতু কোনো ফরম্যাটেই শান্তর কাঁধে ক্যাপ্টেন্সির দায়িত্ব নেই, তাই ব্যাটসম্যান শান্তকে সবাই হয়তোবা মাঠে আরও বেশি দারুণভাবে দেখতে চাইবে। শান্ত নিজেও ব্যাট হাতে হয়তোবা আরও অনেক বেশি জ্বলে উঠবেন মাঠে বাংলাদেশের জার্সিতে 3 ফরম্যাটে। নাহিয়ান বিন জাসিম, 71, কলম্বো, শ্রীলঙ্কা।